নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি আজ আপনাদের সামনে সূরা তাকাসুর নিয়ে কিছু কথা বলবো। এটি কোরআন শরীফের 102 নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে নবুয়তের তৃতীয় বছরে। সূরা তাকাসুরের অর্থ হচ্ছে আধিক্য। আমাদের দেশে কাসির শব্দটা বেশি প্রচলিত রয়েছে। কাসির মানে হচ্ছে বেশি। আমরা কোনো জিনিস বেশি হলে সেটাকে কাসির কাসির বলি। সেই কাসির থেকেই তাকাসুর শব্দ এসেছে, মানে অধিক করা বা বেশি কিছু করা, বেশির বা আধিক্যের প্রতি যে ঝোঁক বা টান, এটিকে বলা হয় তাকাসুর। তো এখানে কাসির বা তাকাসুর বলতে মূলত পার্থিব জীবনের প্রতি মানুষের অধিক মগ্নতা, পার্থিব জীবনের প্রতি মানুষের আধিক্যের যে মোহ লালসা, সেটিকেই মূলত ইঙ্গিত করা হয়েছে, বোঝানো হয়েছে। আর সূরার প্রথমে বলছে আল হাকু মুত্তাকাসুর। আল হাক সাথে কুম মানে তোমাদের। আলহা শব্দটা এসেছে লাহুয়া শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কোনো কিছুতে এত বেশি মগ্ন হয়ে যাওয়া যে এর বাইরে অন্য যে গুরুত্বপূর্ণ দায়িত্ব বা মূল কাজ সেটা ভুলে যায় তখন। অর্থাৎ কোনো তুচ্ছ বিষয়ে মগ্ন হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি উদাসীন হয়ে যাওয়া, গাফিল হয়ে যাওয়াকে লাহুয়া শব্দ বলা দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ তোমরা খুব মগ্ন হয়ে পড়েছ এবং এত মগ্ন হয়ে গেছো যে তাতে তোমরা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ভুলে বসে রয়েছো। সে মগ্নতা কিসে? সেটা হচ্ছে আধিক্যের প্রতি মগ্নতা তোমাদের। এই আধিক্যের মগ্নতা এবং তাকাসুর দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে পরস্পরের প্রতি আধিক্যের মগ্নতা, অর্থাৎ একে অন্যের সাথে প্রাচুর্যের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাই তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। তা এইটা কিসে মহাচ্ছন্ন করে গাফিল করে রেখেছে? সেটা হচ্ছে দিন সম্পর্কে, দিনের দায়িত্ব সম্পর্কে, দিনের কর্তব্য সম্পর্কে, আল্লাহর হুকুম আহকাম, আদেশ নিষেধ, আল্লাহর প্রতি মনোযোগ, আখিরাতের প্রতি মনোযোগ, এগুলোর থেকে মানুষকে উদাসীন করে ফেলেছে কি দুনিয়ার আধিক্যের লালসা, সম্পদের লালসা, ক্ষমতার লালসা, এগুলোতে মগ্ন হয়ে মানুষ এর থেকে গাফিল হয়ে রয়েছে আখিরাতের দিক থেকে। এবং এই গাফিলতিটা, এই উদাসীনতা কতক্ষণ তাদের ভিতরে থাকবে, এটিও আল্লাহ বলে দিচ্ছেন যে হাত্তা মানে ওই পর্যন্ত যতক্ষণ না ঝুরতুম মানে তোমরা হাজির হও, তোমরা উপস্থিত হও, আল মাকাবির মানে হচ্ছে কবরে যে পৌঁছানো পর্যন্ত। মাকাবির বহু বচন, এটা কবর সমূহে, যেহেতু তোমরা দিয়ে সম্মিলিত মানব জাতিকে বোঝানো হয়েছে, এই জন্য কবরও একটি কবর নয়, মাকাবির অর্থাৎ কবরের স্থান যেটা, সেটাকে বোঝানো হয়েছে। তা কবরে পৌঁছানো পর্যন্ত তোমরা এতে আসক্ত হয়ে থাকবা। তো এইখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে সম্পদের যে স্বাভাবিক প্রয়োজন মানুষের, সেটিকে আল্লাহ তাআলা দোষারোপ করছেন না, সেটিকে আল্লাহ তাআলা নাকচ করতেছেন না। আল্লাহ তাআলা এখানে মূলত নাকচ করছেন এবং এখানে ইঙ্গিত করছেন আধিক্যের, অর্থাৎ সাধারণ প্রয়োজন যেটা, সেটা যখন উপার্জনে মানুষ নিয়োজিত থাকে বা সেটার জন্য মানুষ কাজকর্ম করে, সেটি আল্লাহ তাআলার কাছে দোষণীয় নয়। কাসির শব্দের অর্থ আধিক্য, অতএব স্বাভাবিক প্রয়োজন যেটা, সেটি এর অন্তর্ভুক্ত নয়। এটা মানুষের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেটি মানুষ উপার্জন করবে, এটি দোষের নয়। কিন্তু এর থেকে আরও বেশি কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের, সেটিকে আল্লাহ তাআলা এখানে এই জায়গাতে সেটাকে আল্লাহ প্রত্যাখ্যান করছেন। এবং পাশাপাশি তিনি আরও প্রত্যাখ্যান করছেন, আধিক্যের সাথে সাথে তিনি প্রতিযোগিতাকেও প্রত্যাখ্যান করেছেন। আমরা প্রায়শই দেখে থাকি মানুষ মানুষের সাথে সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয় একে অন্যের সাথে বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় তারা সম্পদের আধিক্য দিয়ে। অধিক সম্পদের মধ্য দিয়ে তারা নিজেদের অধিক সম্মান দাবি করে, অধিক সম্পদের মধ্য দিয়ে তারা সমাজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চায়, মানুষের ভিতরে দম্ভ অহংকার গড়ে তুলতে চায়, একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এবং এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তারা
আল্লাহর কথা ভুলে যায়, দিনের কথা ভুলে যায়, এমনকি সামাজিক দায়-দায়িত্বের কথা, দুনিয়াতে তাদের দায়িত্ব কর্তব্যের কথা যেটা আল্লাহ তাদের উপরে অর্পণ করেছেন, সেগুলো তার কথা তারা ভুলে যায়। আল্লাহর কিতাবের কথাও ভুলে যায়। তো এটি নবুয়তের ৩য় বছরে যখন নাজিল হচ্ছে, তখন মক্কাবাসীদের ভিতরে এই চরিত্রটি অব্যাহত ছিল। তাদের ভিতরে এই চরিত্রের আসক্তি দেখা গিয়েছিল, যেটা সংশোধনের জন্য আল্লাহ তাদের এই দোষটাকে উল্লেখ করলেন। এটা ধরিয়ে দিলেন যে তারা সম্পদের মোহে এবং সম্পদের পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রয়েছে, এবং তাদের স্বাভাবিক প্রয়োজনীয় সম্পদ থাকার পরেও তারা আরও অধিক সম্পদের জন্য তারা লালায়িত হচ্ছে, এবং এই লালায়িত হয়ে এবং পারস্পরের প্রতিযোগিতায় মগ্ন হয়ে তারা আল্লাহ তাআলা যে ওহী নাজিল করতেছেন, তার নবীর মাধ্যমে যে মানুষকে সতর্ক করতেছেন, এই বিষয়ে তারা অসতর্ক থাকতেছে, এই বিষয়ে তারা উদাসীন থাকতেছে। তো এবং এইটির জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধিক্কার জানিয়ে এটা জানাইলেন যে তোমাদেরকে এই যে সম্পদের আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, এবং এই মোহ তোমাদের থাকবে হাত্তা ঝুরতুম। ঝুরতুম, ঝুর শব্দটাকে আমরা চিনি এইভাবে যে আমরা সাধারণত কবরে যাওয়া বা কবরস্থানে যাওয়াকে কবর জিয়ারত বলি। এই জিয়ারত শব্দটা ঝুর থেকে এসেছে, অর্থাৎ তোমরা যতক্ষণ কবরে যে না পৌঁছাও ততক্ষণ পর্যন্ত তোমাদের এটি থাকে। তো যে ব্যক্তি কবরে যে পৌঁছায়, সে তো দুনিয়ার আমলই শেষ হয়ে যায়, সে ওখানে যেয়ে তখন আফসোস করবে, দেখবে যে দুনিয়াতে সে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল, এবং সেই প্রতিযোগিতা করতে যেয়ে এবং সম্পদের প্রয়োজনের অতিরিক্ত আরও বেশি সম্পদের জন্য সে লালায়িত ছিল, সেগুলো তার জন্য কোনোই কাজ করতেছে না, বরং সেটি তার জন্য ওইকালে যে বোঝা হয়ে দাঁড়াবে, এবং তার তার ওইটা হিসাব নিকাশ তাকে আল্লাহর কাছে দিতে হবে, এবং এইটা দিতে তাকে বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। তখন তার হুঁশ ফিরবে যে আমি এটা করে ভুল করেছি। আর দুনিয়াতেও যারা কবরস্থানে যায়, হয়তো কোনো দাফন কাফন অন্য কারোর জন্য যায়, তখনও মানুষের মধ্যে সাময়িকভাবে কিছুটা উপলব্ধি হয়। কবরস্থান থেকে বের হয়ে আসতে আসতে সেও আবার সেটা ভুলে যায় এবং আগের মতোই জীবনযাপন করতে থাকে। তা এইটি আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন যে না, তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও না, এটাই। তা এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে আমরা মূলত অধিক সম্পদের লালসা এবং পরস্পরের প্রতিযোগিতামূলকভাবে সম্পদ অর্জনের যে মোহ, এইটিকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন এবং বাতিল করেছেন। কিন্তু স্বাভাবিক প্রয়োজনীয় পরিমাণ সম্পদ এটি অর্জন করার চেষ্টাকে আল্লাহ তাআলা বাতিল করেননি এখানে, এবং প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে নিজের যতটুকু প্রয়োজন সেটুকু পূরণ করার জন্যই তাদেরকে পূরণ তারা করতে পারে এটি। এবং এটা পূরণ হয়ে গেলে তখন তারা বাকি সময় আল্লাহর দ্বীনের কাজে অবশ্যই দিতে পারে, এবং এর যতটুকু হয় তাতে তারা সন্তুষ্ট থাকতে পারে, আল্লাহর শুকরগুজার করতে পারে। এবং আল্লাহ তাআলা এরপরে বলছেন কাল্লা সাওফা তা'লামুন, যে কখনোই নাই। কাল্লা দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে না, তোমরা যা করতেছো এটা মোটেই ঠিক না। এটার কথা হচ্ছে যে তোমরা মোটেই ঠিক না। সাওফা তা'লামুন, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। অর্থাৎ তোমরা যে কাজটা যে ঠিক করতেছো না, এই যে সম্পদের মোহে তোমরা আসক্ত হয়ে আরও বেশি সম্পদের জন্য তোমরা লালায়িত হয়েছো এবং ব্যতিব্যস্ত হয়েছো তা উপার্জনের জন্য, বা একজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাচ্ছ, এটি যে তোমরা ঠিক করতেছো না সেটা তোমরা খুব শিগগিরই জানতে পারবে। আরও সহজভাবে বললে তোমরা খুব শিগগিরই এটা টের পাবা বা বুঝতে পারবা যে তোমাদের জন্য এটি যে ঠিক না, এটা তোমরা বুঝতে পারবা। সাওফা মানে অতি শীঘ্রই, অর্থাৎ মানুষের মৃত্যু হলেই সে এটা বুঝতে পারবে। এরপরে আল্লাহ তাআলা আবার একই কথা বলছে, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতঃপর, অর্থাৎ এরপর আবারও আল্লাহ পুনরায় বলছেন যে হ্যাঁ, তোমরা অতি শীঘ্রই তোমরা বুঝতে পারবে যে এটা তোমাদের উচিত নয়, তোমরা সত্তরই জানবা এটা। এটা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলছেন হ্যাঁ, কখনোই নয়, তোমাদের এটা ঠিক নয়। যদি, আফসোস করে আল্লাহ বলছেন লাউ, যদি তা'লামুনা, যদি তোমরা জানতে, বুঝতে, লাউ তা'লামুনা, তোমরা জানতে, ইলমাল ইয়াকিন, নিশ্চিতভাবে যদি তোমরা জানতে, এটা অর্থাৎ এই জ্ঞানটা যদি তোমরা আগের থেকে বুঝতে। এখন দুনিয়াতে থেকে আমরা যদি বুঝতে চাই আখিরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে বুঝতে চাই, সেটি আমাদেরকে বুঝতে হয় আমাদের জ্ঞান দ্বারা। কারণ আমরা চাক্ষুষভাবে জান্নাত জাহান্নাম দেখতে পাই না, আমরা চাক্ষুষভাবে আল্লাহকে দেখতে পাই না, এবং আমরা চাক্ষুষভাবে আখিরাতকেও দেখতে পাই না। এর জন্য এখানে বলা হচ্ছে ইলমাল ইয়াকিন, অর্থাৎ এইটি হচ্ছে মূলত জ্ঞান দ্বারা, আমাদের উপলব্ধি দ্বারা, আমাদের জ্ঞান দ্বারা, আমাদের চিন্তা চেতনা দ্বারা আমরা এটাকে, এর সত্যতা অনুভব করতে পারি, এটার উপলব্ধি করতে পারি। এবং এইটি আল্লাহ বলতেছেন যে হ্যাঁ, যদি তোমরা তোমাদের জ্ঞান দ্বারা এটাকে বুঝতে পারতে, তাহলে সেটা তোমাদের জন্য মঙ্গল হতো। অর্থাৎ তোমরা তাইলে এইভাবে লিপ্ত হতে না, তোমরা এই সম্পদের মোহে তারা লিপ্ত হতে না। এইটা তা এখন এখন অনেকে, বিজ্ঞানীদের অনেকে বলে থাকে যে চা চোখে দেখা যায় না বা বোঝা যায় না, এইটিকে কিভাবে আমরা বিশ্বাস করবো? হ্যাঁ, মানুষের জন্য আল্লাহ এটিও উত্তর দিচ্ছেন এরপরে, যে এখন তো আমাদের এলেম দ্বারা, আমরা জ্ঞান দ্বারা বুঝবো, আমাদের চিন্তা চেতনা দ্বারা বুঝবো যে আখিরাতের সত্যতা,
এটি অবশ্যই সঠিক, সেটা আমরা বুঝবো। কিন্তু আল্লাহ তাআলা এরপর বলছেন লা তারাউন্নাল জাহিম। হ্যাঁ, এখন তো আমাদের জ্ঞান দ্বারা বুঝবা, কিন্তু তোমরা অতি শীঘ্রই অবশ্যই লা দিয়ে এবং তারপর আবার দুটো নুন দিয়ে শেষে এটাকে সর্বোচ্চ তাগিদ করা হয়েছে যে তোমরা অবশ্যই তোমরা দেখবে লা তারাউন্নাল জাহিম, অর্থাৎ দোজক তোমরা অবশ্যই দেখবে, তোমরা সচক্ষে দোজক দেখবে। আল্লাহ তাআলা বলে দিলেন। তো যারা এখন মনে করে যে দোজক দেখতে পাচ্ছি না বলে সেটাকে তারা বিশ্বাস করতে চাচ্ছে না, এবং বিশ্বাস করছে না বলেই তারা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে, কারণ আখিরাত তো সে দেখতে পাচ্ছে না। এজন্য সে এটাকে অস্বীকার করতেছে অথবা এটাকে পাশে রেখে দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ, তোমাদের জ্ঞান দ্বারা যদি এটা বুঝতে পারতে তাহলে তো তোমাদের মঙ্গল হতো। কিন্তু জ্ঞান দ্বারা যদি তোমরা এটা নাও বুঝো তাহলে তোমরা খুবই অতি শীঘ্রই তোমরা অবশ্যই তোমরা এটা জানতে পারবে, এবং তোমরা নিজ চোখে লা তারাউন্না, অর্থাৎ তারাউন্না মানে স্বচক্ষে দেখা, স্বচক্ষে দেখা। যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ তখন বললেন লান তারানি, অর্থাৎ না, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। ওখানে তারা শব্দটাই ব্যবহার হয়েছে যে তুমি আমাকে দেখতে পাবা না, অর্থাৎ দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না চাক্ষুষভাবে। কারণ এখানে আমরা এলেম দ্বারা, আমাদের বোধ শক্তি দ্বারা, জ্ঞান দ্বারা আমরা চিন্তা ভাবনা করে আল্লাহকে উপলব্ধি করতে পারি, কিন্তু স্বচক্ষে দেখতে পাই না। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে এখানে দেখার ব্যাপারে আল্লাহ লা তারাউন্না, অর্থাৎ এখানে তাগিদ সহকারে, সর্বোচ্চ তাগিদ সহকারে এটা দেখতে পাওয়ার কথা আল্লাহ বলতেছেন। অর্থাৎ জাহান্নাম আল্লাহ বলছেন তোমরা অবশ্যই স্বচক্ষে দেখবা, অবশ্যই স্বচক্ষে দেখতে পাবা জাহান্নামকে। আল্লাহ এটা খুবই তাগিদ সহকারে বলতেছেন যে হ্যাঁ, তোমরা অবশ্যই দেখবা যে লা তারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নামকে দেখতে পাবা। সুম্মা, অতঃপর, লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা সেটা অবশ্যই দেখবা, ওই জাহান্নামকে অবশ্যই দেখবা। যদিও তারা শব্দ দিয়ে স্বচক্ষে দেখাই বোঝায়, কিন্তু তারপরে আল্লাহ তাআলা আরও পরিষ্কার করে বলছেন তোমরা সেটা তোমাদের চোখে আইনান, অর্থাৎ এই চোখ দিয়ে আইনান ইয়াকিন মানে একেবারে নিশ্চিত প্রত্যয় সহকারী, একেবারে চাক্ষুষভাবে তোমরা অবশ্যই সেই জাহান্নামকে দেখতে পাবা। এই কথাও আল্লাহ জানিয়ে দিলেন। অর্থাৎ যে জান্নাত জাহান্নামকে আমরা অস্বীকার করছি বা এড়িয়ে যে আমরা দুনিয়ার লিপ্ত হচ্ছি, পার্থিব ভোগ লালসায় মগ্ন হয়ে থাকছি, আল্লাহর দিনকে, আল্লাহ প্রদত্ত দায়িত্বকে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহর প্রদত্ত দায়িত্ব হচ্ছে দিনকে বিজয়ী করা, দিনকে প্রতিষ্ঠা করা, এবং দিনের উপরে প্রতিষ্ঠিত থাকা। তো সেটাকে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ বলছে যে এইটি তোমরা যে ঠিক করতেছো না, এটা ভুলে যেয়ে ঠিক করতেছো না, দুনিয়াতে মগ্ন হয়ে থেকে তোমরা ঠিক করতেছো না, সেটা আল্লাহ জানিয়ে দিয়ে বলছেন যে তোমরা এইটা ঠিক করতেছো না, এবং তোমরা যদি বুঝতে তা তোমাদের জন্য ভালো হতো। এখন তোমরা অবশ্যই তোমরা দেখবা জাহান্নামকে, এবং তা তোমরা স্বচক্ষে দেখবা। আল্লাহ তাআলা এও বললেন যে তোমরা স্বচক্ষে সেটাকে দেখবা, বিশ্বাস করবা। এবং এরপরে আল্লাহ তাআলা এই সূরার শেষ আয়াতে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইজিন আনিন নাঈম, অতঃপর, অর্থাৎ এই যে দেখা হবে জান্নাত জাহান্নাম, এটা দেখাবে, কিয়ামত আসবে, তখন আল্লাহ বলছেন সুম্মা, অতঃপর, অর্থাৎ এখন না, এখন আমরা জিজ্ঞাসিত হচ্ছি না আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এখন আমাদেরকে জিজ্ঞেস করছেন না, প্রতিদিন সন্ধ্যায় ফেরেশতা এসে আমার বলছে না যে সারাদিন আমি কি করছি বা কি করি নাই। এটা আল্লাহ প্রতিদিন আমাকে এভাবে জিজ্ঞাসার মুখে পড়তে হচ্ছে না, এটা আমাকে জিজ্ঞাসার মুখে পড়তে হবে মূলত আমার মৃত্যুর পরে, ওপারে যে। এজন্য আল্লাহ বলছেন যে সুম্মা, অতঃপর, অর্থাৎ এই দুনিয়ার পরে যে, লা তুসআলুন্না, তোমরা অবশ্যই তোমরা সওয়ালের সম্মুখীন হবা। এই এই সওয়াল শব্দ থেকে তুসআলুন্না, এখানেও তাগিদ করা হয়েছে তিনটা, একটা লাম দিয়ে তাগিদ করা হয়েছে, আর একটা নুন, একটা নুন দিলে তাগিদ হয়, সেখানে দুটো নুন দিয়ে আরও দ্বিগুণ তাগিদ করা হয়েছে, এবং দ্বিগুণ তাগিদের আগে লাম বসে মূলত আরও তিন গুণ তাগিদ, যেটা আরবিতে ভাষার ব্যাকরণে এর উপরে আর তাগিদের জন্য আর কিছু বাকি থাকে না। সে তাই বলছে লা তুসআলুন্না, তোমরা অবশ্যই পরে তিনটা রস্যই বাংলায় যোগ করতে হবে, তাহলে অবশ্যই অথবা অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে হিসাব নেওয়া হবে। লা তুসআলুন্না, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। ইয়াউমা ইজিন, ওই দিন। ইয়াউমা ইজিন মানে কি? ওই দিন, অর্থাৎ সেই দিনটা কোন দিন? সেটা হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন, ওই দিন কি সম্পর্কে জিজ্ঞাসা হবে? আনিন নাইম, আল্লাহর নিয়ামত সম্পর্কে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দেন, আমাদেরকে যে দৈহিক শক্তি সামর্থ্য দেন, আমাদেরকে যে দুনিয়ার যাবতীয় আমাদের অনুগ্রহ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে থাকেন, ক্ষমতা দিয়ে থাকেন, এই সমস্ত বিষয়ের উপরে
ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। অর্থাৎ এটা আমাদের পারস্পরিক প্রতিযোগিতার জন্য আল্লাহ দেন না। এই জিনিসগুলো আমরা একে অন্যের উপর গর্ব বা অহংকার প্রকাশের জন্য আল্লাহ তাআলা দেন না। এটি দ্বারা বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দেন নাই। এবং এর আধিক্য নিয়ে সেটাকে পুঞ্জীভূত করা, সঞ্চয় করে রাখার জন্য আল্লাহ আমাদেরকে দেননি। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যাতে আমরা সেই নিয়ামতের শুকর আদায় করি এবং দুস্থ অসহায় মানুষ যারা তাদের জন্য সেটা ব্যয় করি, আল্লাহর দ্বীনের রাস্তায় সেটা খরচ করি, দ্বীনের বিজয়ের জন্য খরচ করি। সেটি যদি আমরা করি তাহলে সেটি হবে সৎ পথে নিয়োজিত রাখা। আর যদি তা দিয়ে আমরা গর্ব অহংকার প্রদর্শন করি, ওগুলোর মধ্যে মগ্ন হয়ে আল্লাহর আদেশ হুকুম আদেশগুলোকে আমরা ভুলে যাই, তাহলে সেটি আমাদেরকে ওই যে আগে বলা হলো যে সেটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে সেটির জন্য আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। তা আমাদের যে সম্পদ থাকে সেই সম্পদকে আমাদের অবশ্যই আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় নিবেদিত রাখা দরকার, নিয়োজিত রাখা দরকার, আল্লাহর রাস্তায় খরচ করা দরকার, দুস্থ মুসলিমদের জন্য খরচ করা দরকার, আত্মীয়স্বজনের হক আছে, পাড়াপড়শির হক আছে, এতিম মিসকিনের হক আছে, সেটা আদায় করতে হবে। এবং আল্লাহর দ্বীনের প্রয়োজনের জন্য তখন তা কৃপণতা ছাড়াই সেটা আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করতে হবে। এগুলো করতে হবে আমাদের। আর তা না করে যদি আমরা গর্ব অহংকার করি, আমরা ওগুলোর দিয়ে বিলাসিতা এবং ভোগ বিলাসে লিপ্ত হয়ে থাকি, ওটা সঞ্চিত করে রাখি, তাহলে সেটি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো এইটি এখানে বলে দেওয়া হচ্ছে যে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম, যে এটা এই নিয়ামত সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞাসিত হইতে হবে। অর্থাৎ এগুলোকে আল্লাহর নিয়ামত হিসাবে বিবেচনা করে আল্লাহর শুকরগুজার করতে বান্দা হইতে হবে এবং সেটাকে সৎ পথে নিয়োজিত রাখা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহ তাআলার নির্দেশিতভাবে দান খয়রাত করা, এটি হচ্ছে সঠিক পথ। আর যদি এটি তা না করে পারস্পরিক গর্ব অহংকারের জন্য ব্যবহার করি, সেটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই সূরার শিক্ষা হচ্ছে এইটাই। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার থেকে যথার্থ শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।